بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকের ৭০তম ক্লাস। গত ক্লাসে আমরা ১৮৬ নম্বর আয়াত পর্যন্ত তাহকিম ও তারকিব করেছিলাম। আজকে আমরা ১৮৭ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। এর আগের আয়াতে ৮৪, ১৮৮, ১৮৮ থেকে আমাদের শুরু হয়েছে। ১৮৮ নম্বর আয়াত থেকে রোজার কথা, সিয়ামের কথা শুরু হয়েছে। ১৮৮, ১৮৮, ১৮৮ এই তিনটা আয়াত ছিল সিয়াম সম্পর্কে। ১৮৮ নম্বর আয়াত ছিল আল্লাহ সে কোথায় আছেন, যে আমাদের অত্যন্ত নিকটে আছে সেটাই বলছে। আর আবার সিয়াম নিয়ে ১৮৮ নম্বর আয়াত থেকে আবার আল্লাহ আমাদের উপর আয়াত নাজিল করছে। أعوذ بالله من الشيطان الرجيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। অনেক বড় একটা আয়াত, দেখি। জাযাকাল্লাহুল আযীম। আল্লাহ। উহিল্লা, আহাল্লাত থেকে উহিল্লা, মাজহুল। আহলালা ইউহলিল, ইহলাল, এখান থেকে আসছে উহিল্লা। আহলালা মানে হালাল করা। তাহলে উহিল্লা হালাল করা হয়েছে। আমরা এই শব্দটা বোধহয় আজকে নতুন পেয়েছি, ওকে দেখে নিন। লা ইউহলিল, ইহলাল। ধ্বংস। এখান থেকে আহলালা কি করা যায়? আহাল, আহাল মুদাফ আমরা জানি। আহাল্লা ইউহাল, আহাল। এখান থেকে হয়ে গেছে উহিল্লা। উহিল্লা। এটাকে বলবো ফেল মাদিন। ফেল মাদিন মাবনিউন। মাবনিউন বলা হয় যেহেতু মাদিগুলো মাবনি, এগুলার কোনো চেঞ্জ হয় না। মাবনি লিল মাজহুর,
এইভাবে কথা বলা হয় এই মাজকুম, মানে প্যাসিভ ফর্মে আছে। তাহলে উহিল্লা হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য, যার মাজরুর লাইলাতাস সিয়াম, লাইলাতাস সিয়াম দা মুদাফ মুদাফ ইলাইহি, সিয়ামের রাত। তাহলে উহিল্লা ফেল মাদিন, ফাইল কোথায় আছে? মুস্তাতির না ফাইল? উহিল্লা লাক। জি, ফাইল কোথায় খুঁজে পাচ্ছেন? তো আইডি করেন। রফাসু, দেখেন রফাসু পেশওয়ালা দাম্মা আছে, নায়েবুল ফাইল, ফাইল সবসময় মারফু হয়। রফাসু, রফাসু হচ্ছে যে ওয়াইফের কাছে ইন্টিমেসি পথ। ইলা নিসাই, যার নিসা ই মাজরুর অহু মুদাফ কু মুদাফ ইলাইহি। তাহলে কি হলো? সিয়ামের রাতে তোমাদের জন্য হালাল করা হয়েছে স্ত্রীর ইন্টিমেট হওয়া, ইলা নিসাইকুম, অর্থাৎ তোমাদের স্ত্রীদের নিকট ইন্টিমেট হওয়া সিয়ামের রাতে হালাল করা হচ্ছে। মানে ইফতারির পরে সূর্য সূর্যোদয় পর্যন্ত বা সেহরির শেষ সময়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তাহলে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাই। এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আয়াতটা নাজিল হওয়ার আগেও তো রোজা ফরজ হয়ে গেছে এবং আল্লাহ আয়াত নাজিল করেছেন। তো তখনকার সময় কেউ কেউ সাহাবীরা ভাবতো ইফতারির পরে ওয়াইফের ইন্টিমেসিতে আসা অবৈধ, এবং কেউ কেউ ভাবতো বৈধ। একটা সন্দেহের দোলাচলে যখন পড়ছিল তখন আল্লাহ আয়াতটা নাজিল করে সবার সন্দেহ দূর করে। তাহলে এটা একটা জুমলাতুল ফেলিয়া পেলাম আমরা। তাহলে লাইলাতা সিয়াম, এটা হচ্ছে মাফুলুন বিহি অহুয়া মুদাফ, সিয়া মুদাফ ইলাইহি, ইলা জার নিসাই মাজরুর অহুয়া মুদাফ ও মুদাফ ইলাইহি। এটা হলো জুমলাতুল ফেলি। হুন্না লিবাসুল্লাহ, লিবাস তো জানি আমার পোশাক, তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক। মানে হুন্না বুঝাচ্ছে কাদেরকে? স্ত্রীদেরকে। হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে এখানে যে মুয়ান্নাস মানে স্ত্রীরা, তারা মানে স্ত্রীগণ হচ্ছে তোমাদের নিকট লিবাস স্বরূপ, পোশাকের মতো, পরিচ্ছদের মতো। ও আন্তুম, এবং তোমরা হচ্ছে মানে পুরুষ, আন্তুম যেহেতু, আন্তুম না জানা যেহেতু আন্তুম, লিবাসুল্লাহুন্না তাদের জন্য লিবাস। তাহলে হুন্না লিবাসুল্লাকুম, হুন্না মুক্তাদা, লিবাসুন খাবারু, লাকুম জার মাজি, অ হরফ আতফিন, আন্তুম মুক্তাদা, লিবাস খবর, লাম এখানে চার, হুন্না মাজুদ। তাহলে হুন্না লিবাসুল্লাকুম একটা জুমলাতুল ইসমিয়া, ও আনতুম অল্প আতফিন হয়ে আর একটা জুমলাতুল ইসমিয়া। তাহলে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন, মানে স্বামী এবং স্ত্রীর মধ্যে, হাজবেন্ড স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতো। পোশাক যেহেতু চামড়ার কাছে লেগে থাকে, কোন গ্যাপ থাকে না, ঠিক তাদের সম্পর্ক এরকম আল্লাহকে উপমা দিয়ে বোঝাচ্ছে, মানে ভেরি ক্লোজ রিলেশন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আয়াতগুলো সহজ আছে, সেন্টেন্স গুলো সহজ, বেশি গ্রামেটিক্যাল কোনো ঝামেলা নেই। আলিম আল্লাহ, আলিমা ইয়ালামু জানা, তা আলিমা ফেলু মাদিন, ফাইলকে আল্লাহ। 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 বলেন। আল্লাহ স্যার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জানেন। আল্লাহ যেহেতু এখানে আমরা মারফু পেয়েছি, আল্লাহ, আল্লাহ জানেন, কি জানেন? আন্নাকুম কুনতুম তাখতানুনা, তোমরা যেটা খেয়ানত করেছো সেটা আল্লাহ জানে, আর তোমাদের নিজেদেরকে তোমরা যে খেয়ানত করেছো সেটা আল্লাহ জানে। তাহলে আলিম আল্লাহ, ফেল পেলাম, ফাইল পেলাম,
কি জানেন? আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। এই আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম এটা জুমলাতুল ফেলিয়া হয়ে আলিমার মাফুলুন বিহি। তাহলে আন্নাকুম, ইসমু আন্না হবে কুম, খবরও আন্না হবে কুনতুম তাখতানুনা আনফুসাকুম। তাহলে কুনতুম ইসমু কানা হবে তুম, তাখতানুনা আনফুসাকুম জুমলাতুল ফেলি হয়ে খবরু কানা হয়ে জুমলাতুল ইসমিয়া হবে, হয়ে আন্নার খবর হচ্ছে। তাহলে আন্নার ইসমু আন্না হচ্ছে কুম, কুনতুম তাখতানুনা আনফুসাকুম হচ্ছে খবরু আন্না হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে আলিমার মাফুলুন বিহি। এখন এখানে একটা নতুন শব্দ আমাদের তাখতানুনা, খেয়ানত। এই ভাবটা একটু আমরা দেখি। তাখতানুনা, এই ভাবটা আমরা আগে পাইনি কখনো। খেয়ানত, খেয়ানত। খেয়ানত, খেয়ানত, ইখতাওয়ান, ইখতাওয়ানা, ইয়াখতাইনু। তাহলে কয় নাম্বার ফর্ম এটা দেখেন তো? ইফতাআলা, ফর্ম 8 বোঝাই যাচ্ছে। কিভাবে বুঝবেন? ইফতাআলা এখানে সুপার ইম্পোজ করবেন, তাহলে দেখেন ফা, এই তাটা এক্সট্রা, আইন কালিমা এই। এখন দেখেন আপনি, তাহলে ফা কালিমা কোনটা বলেন তো এখান থেকে আপনারা? ইফতাওয়ানার ফা, এই ফা হচ্ছে একটা ফা কালিমা, আইন কালিমা কোনটা? এই ওয়াহ। দেখেন অ। আর নুন হচ্ছে লাম কালিমে। ফা, অ, নুন, এটা হচ্ছে ফা কালিমা। এইভাবে বের করতে হবে আমাদের। তাহলে ইখতাওয়ানা পেলাম, এটা ইখতাওয়ানা হয় যে ইখতানা, ইখতানা, ইখতানা হবে কি? ইয়াখতানু, ইয়াখতানু। কিভাবে হলো বুঝলেন তো? এটা আমরা আগেও পড়েছি। বলেন কিভাবে পেলাম? তার মনে আছে? আমরা ইখতাওয়ানাকে ইখতানা এবং ইয়াখতাইনা থেকে ইয়াখতানু কিভাবে করলাম বলেন? বলতে হবে। বলেছিলাম যে যদি হরফে ইল্লা থাকে, হারাকাত যুক্ত, মানে দের জবর পেশ, তার আগে যদি জবর থাকে তাহলে ওটা আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে যায়। মনে আছে আপনাদের? তাউন। হ্যাঁ, অতএব অটা এখানে হয়ে গেছে আলিফ। একই অবস্থা, এটা হারাকাত যুক্ত, জের আছে এবং আগেরটা জবর আছে, এটা আলিফ ইয়া তান, মনে হচ্ছে অবিচার করা, কেয়ানত করা। সোজা কথা আমরা বাংলায় যেটা বলি অবিচার করা। ঠিক আছে, অবিচার করা, কেয়ানত, কেয়ানত। তাহলে আমাদের এখানে ভাবটা কি আছে? ইয়াখতানুনা, ইয়াখতান, ইয়াখতান। আমাদের আছে কি তাখতানু? তাহলে তাখতানু, তাখতানু তুমি অবিশ্বাস করেছো বা খেয়ানত করেছো, সরি করো বা করবে, তাহলে এটা জমু হয়ে যাবে তাখতানুনা, তাখতানু। এই, এটা আমরা এখানে পেলাম তাখতানুনা। ঠিক আছে, তাখতানু। তাহলে তোমরা খেয়ানত করেছো বা অবিচার করেছো বা ভঙ্গ করেছো, যেভাবে আমরা আসি। এটা একটু আমাদের দেখেন। তাখতানুনা এটা বুঝলাম আমরা, তাহলে তোমরা তোমাদের নিজদেরকে নিজদের উপর অবিচার করেছো। তাহলে এখন দেখেন এই আয়াতটা, এই জুমলাটা দিয়ে কি বুঝাচ্ছে? এই আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন যে তোমরা তোমাদের নিজদের উপর অবিচার করেছো।
ওই যে আগের আয়াতে বললাম যে তখন কারো কারো কোন কোন সাহাবীর ধারণা ছিল যে ইফতারির পরে, রোজা ভঙ্গের পরে, রোজা ভাঙার পরে ওয়াইফদের কাছে ইন্টিমেট হওয়া অবৈধ। আবার কেউ কেউ বৈধ ভেবে তারা ইন্টিমেট হয়েছে। অতএব এখানে তাদের ইমানের ভিতরে দোদুল্যমান আসছে, যে যেটা তারা বিশ্বাস করেছে। Sorry, right. তারা যেটা বিশ্বাস করেছে বা মনে মনে ভাবছে বা একই ছিল, সেটার উপর তারা ভঙ্গ করেছে। এটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, যদিও তাদের যেটা অবৈধ ছিল না। এটা করার পরেও আল্লাহ তো মেহেরবান, ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ তাদের কি করেছেন? তওবা কবুল করেছেন এবং তাদের অপরাধ মুছে দিয়েছেন। আফা, ফাতাবা আলা, তাবা ইয়াতাবু, তাবা ইয়াতুব, মানে তওবা করা। কিন্তু এই তাবার সাথে যখন আলা আসে তখন হবে আল্লাহর জন্য প্রযোজ্য, আমরা বলেছিলাম। আর তাবা যখন ইলা আসবে, হারফিজা, তখন হবে মানুষের জন্য প্রযোজ্য। তাহলে ফাতা বা আলাই, ফাওটা ফাটা কি এখানে? ফাফু আটফিল। তাবা ফেল মাদিন, ফাইল মুস্তাতির কে? হুয়া, ইয়াউদু ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলাইকুম, যার মধ্যে আলা আসার কারণেই আল্লাহ তওবা কবুল করেছেন তোমাদের তওবা। তাহলে তাবা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া আলাইকুম জার মজরুর, জুমলাতুল ফেইল। ও আফা আনকুম, আফা পরে একটা আন হরফি জার আসে, অর্থ মুছে ফেলা। আফার তো পাপ যেটা হয়েছে, অন্যায় যেটা করেছে, খেয়ানত যেটা, সেটা আল্লাহ মুছে দিয়েছে, মানে তাদের আর এটা নেই একটা। তাহলে আফা এখানেও ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকুম জার, আর একটা জুমলাতুল ফেইল। ঠিক আছে। ফাল আনা বাশিরুহুন্না আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। দেখেন, ইসলাম এমন একটা জিনিস, এমন একটা ধর্ম, কোরআন এমন একটা গাইডলাইন, যেখানে সব কিছু আল্লাহ উল্লেখ করে মানুষের জীবনে চলার জন্য, মানুষের জীবনটাকে পূর্ণাঙ্গ তুলে ধরা, যে আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়েছে, এ টু জেড, করণীয় বর্জনীয় সব কিছু আল্লাহ করছে। তাহলে ফাটা হলে আল ফাও ইস্তেনাফিয়া, নতুন করে শুরু হচ্ছে। আল আনা, আল আনা মানে এখন, নাও। এই এরপরে আল্লাহ বলছেন বাশির হুন, বাসারা ইউবাশির, এটা হচ্ছে আমরের সিগা। বাসারা ইউবাশির, কয় নাম্বার ফর্ম? বাসারা ইউবাশির, বাসারা ইউবাশির, এখান থেকে তুবাশির, এটার অর্থ রাফাতুনের মতো, ইন্টিমেসি। তুবাশির, এখান থেকে তুবাশিরুন, বহুবচন, তুবাশিরুন। তাহলে এটাকে আমল করলে কি হবে? আমল কিভাবে করব? তা গেল, নুন গেল, থাকে ঠিক। বা এখন এটা কি আলিফ আনতে হবে? হামজাতুল অসলি আনতে যাচ্ছে। হবে? আনতে হবে না, যেহেতু এটা করা পড়া যাচ্ছে। বা শিরু আমল। আর একটা আছে অব তাগু, তাহলে বা শিরু বুঝলেন আপনারা। একটা ইবতাগা, ইবতাগা ইয়াবতাগি,
খোঁজা, অন্বেষণ করা। চাওয়া, কামনা করা। ইফতাগা, একবারই ফেলে ইয়াফতাগি, ইয়াফতাগি। ঠিক আছে, এখান থেকে একই অবস্থা আমর চলে আসবে, তাবতাগি। তাবতাগুনা, একই অবস্থা। তা চলে গেল, নুন চলে গেল, এখানে আসছে। দিয়ে দাও। এখন পড়া যাচ্ছে, এখন কি করতে হবে? আলিফ আনতে হবে, হামজাতুল ওয়াসলি আনতে হবে। এই হামজাতুল গালিবের বাসায় দিয়ে আসলে নেবেন গালিব। হামজাতুল ওয়াসলি যদি আনতে হয় তাহলে এই এখন নুরু, কি করতে হবে? ওই গালিবের বাসায় আছে একা, বুঝছো? হামজাতুল ওর ওয়াসলি যা আনতে বই হলে কি নাই। করতে হবে বলেন? আবার বাটিগুলো দেবেন। হামজাতুল ওয়াসলি তুমি আনতে হলে কি দাঁড়াইয়া করতে হবে বলেন? বাড়ি বাড়ি নিয়ে তারপর বাটিগুলো নিয়ে হামজাতুল ওই ওয়াসলি টিফিন কেটে কি আবার করতে নিয়ে হবে? এসো। হ্যাঁ, কালকে আবার পাঠাবো কি কেমন? হবে প্রোটেকশন আলী, বলেন? প্রোটেকশন আলী, প্রোটেকশন আলী ফ্যাক্টরি। হ্যাঁ, প্রোটেকশন আনতেছি আমরা, আর একটা হামজাতুল ওয়াসলি আনতে হবে। যেহেতু এখানে আমাদের করা যাচ্ছে না, তাহলে এখন এটা কি জের হবে, জবর হবে, না পেশ হবে? দেড় হবে। জের কেন হবে? যেহেতু আইন কালিমার উপর পেশ আছে। নো, বলেন কি হবে? ইফতাগা, আইন কালিমা কোনটা? গাইন গাইন গাইন, গাইন, গাইন। তো গাইনের উপর কি আছে? জবর। পেশ আছে, তাহলে এখানে কি হবে? পেশ হবে। যখন আপনার অ দিবেন তাহলে অ আইসা পাকে ধরছে, অবদাহু। তাহলে হামজাতুল অফসিটা প্রনাউন্স হচ্ছে না। তাহলে বাশিরুহুন্না অবদাহু। তাহলে ফাল আনা বাশিরুহুন্না অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন এই আয়া, এই আল্লাহর এই নির্দেশ জারি হওয়ার পর আল্লাহ বলছে এখন তাদের বাশিরুহুন্না, তাদের নিকট তোমরা গমন করো, মানে স্ত্রীদের নিকট তোমরা গমন করো, অবতাগু এবং অন্বেষণ করো, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য লিখেছেন, হুকুম করেছেন। তাহলে অবতাগু, বাশিরুহুন্না ফেলু মাদিন, ফাইল কে এখানে অ, অ, অ কাকে বুঝাচ্ছে? আন্তুম, তোমরা। হুন্না মাফুলুন বিহি, অ হরফু আতফিন, ইবতাগা। না তাহলে না, এমনি কিছু। উবতাগু, এখান থেকে ফেলু আমরিন, হুম, ফেলু আমরিন, ফাইল অ, অ কে এখানে, করে দিই আমি ক্লাস। অ কে আন্তুম, আন্তুম। শুনতে পাচ্ছেন আমাকে রাজান ভাই? জি জি। মা, কি অন্বেষণ করো, কি তালাশ করো? মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য আদেশ করেছেন বা হুকুম করেছেন, বা যারা যা লিখেছেন বা যা বলেছেন। তাহলে মা এখানে মাফুলুন বিহি, অহু ইসমু মৌসুল, কাতাবাল্লাহু লাকুম, কাতাবা ফেলু মাদিন, ফাইল আল্লাহ জার মাজরুর লাকুম। তাহলে ইসমু মৌসুল সিলা মিলে অবতাগুর মাফুলুন বিহি। ওকে, তো এটা জুমলাতুল ফেইলি। এরপর অকুলু অশ্রাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, এরপরে আল্লাহ বলছে কতক্ষণ পর্যন্ত আমরা সেহরি খাবো, ও সেই টাইমটা আল্লাহ বলে দিচ্ছেন। অকুলু, অটাকে এখানে হরফ আতফি, কুলু তোমরা খাও,
আকালা ইয়াকুলু, ওখান থেকে তাকুলু, তাকুলু না, তাকুলু না, এটা কুলু আমল করতে পারবেন? আমার এটা চলে যাব। দেখি কার মনে আছে কিনা, আমরা টেস্ট করি। এটা আমরা আগে দেখেছিলাম। হালকা উচ্চারণ হয় সেই জন্য। কি? এই যে তা চলে যাবে, নিচে চলে যাবে। আসলে আগেরটা কত? দেখি, আকালা, আকালা ইয়াকুলু, খাওয়া। তাহলে এখান থেকে হবে কি, তাকুলু, আচ্ছা। তাকুলু, তাকুলু না, তোমরা খাও, তাকুলু না। Right. এখন আমরা, আমার তো সোজা, তা কাটলাম, নুন কাটলাম, কি থাকে এখন দেখ। এই, এখন করা যাচ্ছে, না স্যার। তা কি আনতে হবে? হামজাতুল অসলি আনার কথা না? স্যার, হামজাতুল অসলি আনার পরে কি আনতে হবে এখন? পেশ। ঠিক আছে, পেশ। কিন্তু এইটা নিয়ম বহির্ভূত। ঠিক আছে, এটা নিয়ম বহির্ভূত ভাবে এই নিয়মটা করা হয় না, এটা বাদ দিয়ে এটা শুধু কুলি করা হয়। বোঝা গেছে? এটা আগেও একদিন মধ্যে আমরা আলাপ করেছি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কিভাবে হলো এটা? নর্মাল নিয়মের ব্যতিক্রম, কিন্তু ওখানে আমরা না পড়েও আমরা হামজাতুল অসলি আনি নেই, না এনে ওই হামজাটাকে বাদ দিয়েই আমরা ডাইরেক্ট কুলিতে চলে গেছি। এটা একটা নিয়ম বহির্ভূত ভাবে এই আমলটা তৈরি করা হচ্ছে। এটা অ্যারাবরা তৈরি করেছে, অতএব আমাদের তাদেরটাই ফলো করতে হবে, সহজ করার জন্য। তাহলে তোমরা খাও, অশ্রাবু এবং পান করো, সারিবা ইয়াশ্রাবু তাশ্রাবু না, এখানে হামজাতুল অসলি আনা হয়েছে এখানে, যেহেতু এখানে হামজা নাই। ওই আকালা ইয়াকুলুর মতো না, যেহেতু এখানে আবার নিয়মটা ফলো করা হয়েছে। তাহলে কুলু ফেলু আমরিন, ফাইলকে, ফাইলকে ওয়াও, বলেন কি, কুলুর মধ্যে ফাইলকে ওয়াও, ওয়াও, ও, ওয়াও। ও, ও, কাকে বুঝাচ্ছ? আনতুম, আনতুম স্যার। আমরা, তোমরা মানে আমরা। অশ্রাব একই অবস্থা। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইত আবিয়াদ। ঠিক আছে, হাত্তা, যতক্ষণ না ইয়াতাবাইয়ানা স্পষ্ট হয়। ঠিক আছে, তাবাইয়ানা, বাইয়ানা ইউবাইয়িনু মানে কি, বয়ান করা, বর্ণনা করা, আর স্পষ্ট করা। তাতাবাইয়ানা, তাবাইয়ানা ইয়াতাবাইয়ানা মানে প্রকাশ পাওয়া, স্পষ্ট হওয়া, ফর্ম 5 থেকে আসছে। তাহলে ইয়াতাবাইয়ানা, তাবাইয়ানা, ইয়াতাবাইয়ানা, এটা কি বলেন? মুদারি। মুদারি, কিন্তু মানসুব হলো কেন? এখানে একটা আন মুদমারা, এখানে আন একটা উজ্জ আছে। ঠিক আছে, আন, আন মাজদারিয়া উজ্জ আছে, যার কারণে আনের কার হচ্ছে মুদারে করা। এই জন্য ইয়াতাবাইয়ানা হয়েছে ফেলুন মুদারিউন মানসুবুন বি আন মুদমার। আন মুদমার আর গোপন আছে, তার কারণে মানসুব হয়েছে। ফাইল কোথায়? খাইত ওয়াল খাইত, শুভ্র রেখা মানে চিকন রেখা। দাগ, সাদা দাগ মানে সুবে সাদেকের একটা টাইম আছে, যখন সূর্য উদয় হওয়ার আগে একটা সাদা শুভ্রতা দেখা দেয়, সেই টাইমটাকে বলা হচ্ছে মিনাল খাইতিল আসওয়াদ। কালো রেখা থেকে সাদা শুভ্র রেখা উদয় হওয়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো। আমরা যেটা নর্মালি সুবে সাদেক বা আমরা যেভাবে ফলো, এটাই আমরা ফলো করি। এখানে ইসলামিক স্কলার যারা আছেন, তাদের এই খাইতুল আবিয়াদ এটা নিয়ে অনেক ডিসক্রিপশন তাদের রয়েছে, যে কতক্ষণ মধ্যে সেহরি খাওয়া যাবে। এই টাইমটা নিয়ে অনেকের ভিতর এখতেলাফ আছে। আমরা সেদিকে গেলাম না, আমরা শুধু আয়াতটা বুঝে নিলাম যে আমাদের সোজা কথা, আমরা
সুবে সাদিক, সূর্যাস্ত থেকে সুবে সাদিক পর্যন্ত আমরা খাবো, পান করব এবং আল্লাহর নির্দেশগুলো পালন করবো। এটাই সোজা। তাহলে জুমলাতুল ফেইলিয়া পেলাম। মিনাল ফাজর, ফজর পর্যন্ত। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা পূর্ণ করো সিয়াম ইলাল লাইল, মানে রাত্র পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে সুম্মা হরফু আতফি, আতিম্মু, আতমামা ইউতমিমু, পূর্ণ করা, ওখান থেকে আতমামা, আতাম্মা ইয়াতিম্মু, ওখান থেকে তাতিমুনা, তাতিমুনা, এটা একটু দেখি, এই ভাবটা একটু দেখি আমরা। আতমামা ইউতমিম, পূর্ণ করা, সম্পূর্ণ করা। আতমামা, আতমামা ইউতমিমু, ফর্ম 4। এখান থেকে হচ্ছে আতাম্মা, মুদাফ, এগুলো আমরা অনেকবার দেখেছি। আতাম্মা ইউতিম্মু, তা ইউতিম্মু যে তুতিম্মু, তুতিম্মু, তুতিম্মুনা, জমু, তুতিম্মুন, তুতিম্মুন, এটাকে আমরা আমর করব, ঠিক আছে? এটা আমর করবো, তা কাটবো, নুন কাটবো, আমরা কি আসতেছে, ঠিক আছে। ও সরি, এটা আতমামা হবে ফর্ম। হ্যাঁ ঠিক আছে, আতমামা ইউতমিমু, হ্যাঁ। তো তাহলে এখানে কি হচ্ছে, তিন, তিন, তিন। এখন নিয়ম হচ্ছে ফর্ম 4 যেহেতু হইলো, এখন এখানে কি করতে, এটা পড়া যাচ্ছে, যদিও পড়া যাচ্ছে, কিন্তু এখানে যে যে হামজাটা আছে, এই হামজাটা আবার চলে আসবে, যার কারণে এখানে হচ্ছে আতিম্মু, নট হামজাতুল ওয়াসলি। এর যেটা রেখে এসেছিলাম হামজা, সেইটাই চলে আসছে, আতিম্মু। এই এই হলো ফেলো আমরিন। সবাই ক্লিয়ার? ফর্ম 4 এর ফেলো আমরিনটা কেমন করে হলো? আখরাজা ইউখরিজু, ওইভাবে এই ফর্ম 4 এর যখন আমর করা হবে, তখন এই হামজাটা চলে আসে আমরের। এই জন্য হচ্ছে আতিম্মু, তোমরা পূর্ণ করো, তোমরা কমপ্লিট করো। তাহলে আতিম্মু ফেল আমরিন ফাইল অ আনতুম, সিয়ামা মাফুলুন বিহি। তাহলে তোমরা সিয়াম পূর্ণ করো ইলাল লাইল, রাত পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এটা হলো জুমলাতুল ফেইলিয়া। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ, অ হরফু আতফিন, লা তুবাশিরুনা ছিল, বাশিরু ইউবাশিরু, যেটা আগে আমরা দেখলাম, এর আগে কোথায় দেখলাম আমরা, এই যে এখানে আমরা পেয়েছি, এই যে বাশিরু, এই বাশিরুর আমর ছিল, এটা হচ্ছে ফেল মুদারি। তুবাশিরুনা ছিল, এখানে তুবাশিরু হচ্ছে। তুবাশিরুর অর্থ ইন্টিমেট হওয়া, স্ত্রীদের কাছে গমন করা। তা লাতুল, তাহলে লাটাকে এখানে তুবাশিরু না ছিল, নুনটা পড়ে গেছে লায়ের কারণে, তাহলে সেই লাটাকে কি লা বলবো আমরা? আপনার বলা উচিত চার। লা আর নাহিয়া, নাহিয়া, লা আর নাহিয়ার কারণে মুদারে নুনটা পড়ে গেছে।
তোমরা গমন করো না হুন্না তাদের নিকট, স্ত্রীদের নিকট, ও আনতুম কোন অবস্থায়, আকিফুনা ফিল মাসাজিদ মসজিদ ইতিকার অবস্থায়। তাহলে অটা অল হালিয়া, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আনতুম মুক্তাদা, আকিফুনা মানে ইতিকাফকারী, ফিল মাসাজিদ মসজিদের ভিতর ইতিকাফ অবস্থায়, ওই অবস্থায় নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করছে। মসজিদের বহু বচন মাসাজিদ। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, বাউন্ডারি। আল্লাহ আমাদেরকে বাউন্ডারি দিয়ে দিচ্ছেন, দিস আর দ্য এরিয়া, ব্র্যাকেট করে দিয়েছে, এই ভিতরে আমাদের থাকতে হবে। এই যে উপরে যে আদেশ নিষেধগুলো আল্লাহ বললেন, এইগুলা একটা বাউন্ডারি করে দিয়েছিল, সীমারেখা করে দিয়েছে, যেটা সীমারেখা ভঙ্গ করা যাবে না। তো তিলকা এখানে মুক্তাদা, হুদুদুল্লাহ, হুদুদ, হুদুদ মানে সীমারেখা, নির্দেশীমা, হাদ্দুনের বহু বচন হুদুদ। তাহলে তিলকা মুক্তাদা ওইগুলো, ওটা, হুদুদুল্লাহ আল্লাহর সীমারেখা, আল্লাহর নির্ধারিত বাউন্ডারি, আল্লাহ দিয়ে এর মধ্যে আমাদের থাকতে হবে। ফালা তাকরাবুহা, তাক কারিবা ইয়াকরাবু নিকটবর্তী হওয়া। তাহলে ফা হরফ আতফিন, লা তাকরাবুনা ছিল তোমরা নিকটবর্তী হও, এখানে লা এর কারণে লা আর নাহি ওই আগের মতো, তাকরাবু তোমরা নিকট, হা, হা তার, হা কাকে বুঝাচ্ছে? নিসাউ, নিশ্চয়। হুন্না হুন্না নিসাউ, ঠিক আছে, মানে স্ত্রীদের নিকটবর্তী হয়েও না তোমরা এই সময়, যেটা আল্লাহ বলছেন ইতে কাবু। তাহলে লা হচ্ছে আল্লাহ নাহিয়া, তাকরাবু ফেলুন মুদারিউন, মুদারিউন, তারপর কি হচ্ছে? মুদারিউন কি মারফু, মানসুব না মাজজুম? মাজজুম, অর্জুন। মাজজুম। মজ বি লা নাফিয়া, লা নাফি নাহিয়া, নাহিয়ার কারণে, হা মাফুলুন বি, কে রাইট। এরপর আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে, কাজ যার, জালিকা মাজরুর, কাযালিকা মানে এভাবে, এই ওইটার মতো, ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, ইউবাইয়িনু বাইয়িনা ইউবাইয়িনু বর্ণনা করা, স্পষ্ট করা, আল্লাহ ফাইল, এটা ফেল মুদারিউন, আয়াতিহি তার আয়াতকে, তার নিদর্শনকে, তার নির্দেশাবলীকে, কাদের জন্য? লিন্নাস মানুষের জন্য। এইভাবে, এই যে আল্লাহ যে পুরো বর্ণনা, এভাবে আল্লাহ সবকিছু স্পষ্ট করে দেন। যাতে তোমরা, কেন স্পষ্ট করো? যাতে তোমরা বাউন্ড হুদুদুল্লাহ আল্লাহ সীমারেখার মধ্যে থেকে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সম্ভবত তারা তাকে অর্জন করতে পারে। লাআল্লাহ ইসমুল আল্লাহুম, ইয়াত্তাকু, ইত্তাকা ইয়াত্তাকু ফেলুন, এই ফেলুন মাদিন, এটা খবরুল আল্লাহ হয়ে জুমলাতুল ইসমিয়া। তাহলে যদি আমরা বলি যে ইউবাইয়িনুল্লাহু আয়াতি, আয়াতি মাফুলুন বিহি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, কেন, কেন স্পষ্ট করলেন? তা কেন উত্তর কি হয়? লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা মুত্তাকি হতে পারে, খোদা বিরুদ্ধে অর্জন করতে। অতএব লাআল্লাহুম ইয়াত্তাকুন জুমলাতুল ইসমিয়া, ওটা কি বলা যেতে পারে? ইউবাইয়িনু মাফুলুন লাহু অথবা মাফুলুন লিয়াজলি, কারণ বর্ণনা করছে এখানে, অতএব এটাকে আমরা বলতে পারি কি? হোসেন ভাই বলতে পারি? হোসেন ভাই আছেন? জি স্যার। কি বলা যায়? হ্যাঁ জি স্যার, বলা যেতে পারে। বলা যায়, হ্যাঁ। একটা তাহলে মাফুলুন বিহি বললাম আয়াতকে, আর লাআল্লাহুম ইয়াত্তাকুন জুমলাতুল ইসমিয়া হই ইউবাইয়িনুল মাফুলুল লাহু অথবা লিয়াজলি, কেন বর্ণনা করেছেন, কেন স্পষ্ট করেছেন? যার সম্ভবত তারা তাকে অর্জন করতে পারে।
আলহামদুলিল্লাহ। তাহলে একটা আয়াতের ভিতরে কতগুলো জুমলা পেলাম আমরা, দেখেন। তাহলে আগেও বলেছিলাম যে অনেকগুলা জুমলা নিয়ে একটা আয়াত হতে পারে। নেক্সট 188 নম্বর আয়াত, ওয়ালা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তাকুল, দেখেন এর কত টাইপিং ভুল দেন, তাকুলু হয়ে গেছে। এটা তো তাকুলু হবে না, হামজা না এটা? নাহি। হামজা না? জি হামজাম। হামজা। আকালা ইয়াকুলু, এটা হওয়া ছিল তাকুলু, কিন্তু এখানে টাইপ করেছে তাকুলু, দেখেন। তো অওটা এখানে আল অও ইস্তেনাফিয়া। লা তাকুলু না ছিল, ওটা না চলে গেছে, তাহলে লাটা কি এখানে? আল্লাহ, লা আর নাহিয়া, নিষেধমূলক লা। তাহলে তাকুলু ফেলুন মুদারিউন মাজজুমুন বি লাম। তাহলে কি খেও না তোমরা? আমওয়ালাকুম, তোমাদের কে সম্পদ, বাইনাকুম তোমাদের মধ্যে। আমওয়ালা মাফুলুন বিহি অহুয়া মুদাফ, কুম মুদাফ ইলাইহি, বাইনাকুম, বাইনাটা কি জার না জরফ? জরফ। জরফ। অহুয়া মুদাফ কুম মুদাফ ইলাইহি, বিল বাতিল, জার মাজরুর, অন্যায় ভাবে। তাহলে কি বললো? তোমরা তোমাদের মধ্যে তোমাদের সম্পত্তি অন্যায় ভাবে ভক্ষণ করো না, মানে জোর জবরদস্তি করে অন্যায় ভাবে আত্মসাৎ করো না একে অপরের সম্পদ। এটা মানেটা কি? অতুদলু, দেখেন পরবর্তী আয়াত আরো ক্লিয়ার, পরবর্তী অংশটুকু আরো ক্লিয়ার। অতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম। এবং তুদলু, আদলা, আল আদলা ইয়াদলু, আখরাজা ইউখরিজু, আদলা ইউদলি, আদলা ইউদলি। এখানে তুদলি, তুদলুনা, উপস্থাপন করা, পেশ করা, বিহা এটাকে, মানে এই যে অন্যায়ভাবে সম্পত্তি খাওয়া হচ্ছে এইটাকে, ইলাল হুক্কাম, হাকিমের বহু বচন হুক্কাম, বিচারকের নিকট, লিতাকুলু ফারিকান, কি উদ্দেশ্যের? একটা অংশ খাওয়ার উদ্দেশ্যে, মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পত্তির একটা অংশ খাওয়ার উদ্দেশ্যে তোমরা হাকিমের কাছে বিচারক উপস্থাপন করো না, বিল ইসমি, এই অন্যায়টাকে। মানে দেখেন কত সুন্দরভাবে আল্লাহ বলছেন এখানে। তাহলে তুদলু, আদলা ইউদলি, এখান থেকে তুদলু না ছিল, তুদলু না ছিল, এই যে লা আর নাহিয়া শুরুতে আছে, এই লাটা এখানেও কন্টিনিউ হচ্ছে, এখানেও অলা, এখানে একটা অলা আছে, বুঝলেন? অলা তুদলু, মানে এটাও ফেলু মুদারিউন মাজজুবুন বিল্লাম, এই লা আর নাহিয়া এখানেও আছে। অ আনতুম, ফাইল হচ্ছে আনতুম তোমরা, বিহা এটাকে, ইলাল হুক্কাম হাকিমের বহুবচন হুক্কাম, বিচারকদের নিকট, লিতাকুলু, লি লামুত তালিল পড়েছিলাম কারণ বুঝাবার জন্য, আনতা, আনতাকুলুনা, তাকুলুনা ছিল তোমরা, যাতে তোমরা খাও, ফারিকান একটা অংশ, মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পত্তির হইতে একটা অংশ তোমরা যাতে খাইতে পারো, এই উদ্দেশ্যে বিচারকদের নিকট তা উপস্থাপন করো না, বিল ইসমি, অন্যায় ভাব, ইসম মানে পাপ। অর্থাৎ কি, আছে না ছলে বলে কৌশলে, একজন প্রভাবশালী, একজন ধুরন্ধর লোক, সে কাগজপত্র বানিয়ে বিচারকের উপস্থাপন করলো যে এটা তার জমি না, তার প্রাপ্য না, তার সম্পত্তি না, আমাদের সমাজে অহরহ হচ্ছে, তারপরে উপস্থাপন করছে।
এবং বিচারক কি করবে? যারা সঠিক বিচারক তারা কি করবে? তারা সাক্ষী, সঠিক সাক্ষী, প্রমাণ, ডকুমেন্ট এগুলো দেখে রায় দিবে। এখন কাগজপত্র সব ডকুমেন্ট বলছে যে হ্যাঁ, এটা ওই অন্যায়ভাবে যে উপস্থাপন করেছে তার পক্ষে যায় এটা। অতএব বিচারক রায় দিয়ে দিল ওই যে কাগজপত্র নিয়ে অন্যায়ভাবে এটা, কিন্তু কেউ বুঝলো না, কিন্তু বিচারকের পক্ষে সম্ভব না বোঝা যে অন্যায় কি না, কারণ ডকুমেন্ট ঠিক আছে, যেভাবে ডকুমেন্ট সাজিয়ে নিয়েছে ডকুমেন্ট প্রমাণ। উনি জানে, ওই অন্যায়কারী জানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে অন্যায়ভাবে উপস্থাপন করেছে, হকদারের হক নষ্ট করে উপস্থাপন করা হচ্ছে, এইটা আল্লাহ নিষেধ করছেন। ওয়ান্তুম তা'লামুন, কোন অবস্থায়? তোমরা জানো এটা যেটা অন্যায়, ওই অবস্থায় জানা সত্ত্বেও তোমরা বিচারকের কাছে, আমরা যেটাকে কোর্ট বলতে পারি, আদালতে উপস্থাপন করছো অন্যায়ভাবে, জেনে শুনে হাকিমের কাছে নিচ্ছ। হয়তো এর কারণে হাকিম রায় দিয়ে দেবে তোমার পক্ষে, যেটা হাকিমের বাইরে বাইরে করার কিছু নাই, কারণ সে সবকিছু দিয়ে প্রমাণ পাচ্ছে যে এটা তোমার, কিন্তু তুমি সবকিছু ফলস তৈরি করেছো। ওই অসহায় যে লোক, সে বোঝে নাই, সেগুলো প্রোটেক্ট করতে পারছে না। কিন্তু এখানে আল্লাহ জানেন এবং তুমি জানো, এবং ওই যার হক নয় সেও জানে। অতএব এই যে অন্যায় করছে এটা অত্যন্ত গর্হিত কাজ, এটি আল্লাহ এখানে সতর্ক করে দিচ্ছে, যেটা আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো করছে। অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যায়ভাবে কোর্টে দৌড়াচ্ছে লোকদের, যার টাকা, মাইট ইজ রাইট, যার কোটি কোটি টাকা সম্পত্তি সে তো কোটি কোটি টাকা খরচ করতে পারছে, কিন্তু যে অসহায় সে তো পারছে না। অতএব মনে হচ্ছে আয়াতটা আমাদের কাছে এখনই নাজিল হচ্ছে যে তোমরা এই আমরা অহরহ এই কাজ করছি। অর্থাৎ এখান থেকে কি দাঁড়ালো, যে কোনোভাবেই আমি যত কাগজপত্র তৈরি করতে পারি না কেন, জানতে হবে আমার বিবেক বলবে এটা ন্যায় কি অন্যায়, আমি চোর না ভালো মানুষ, আমি কি মানে হক নষ্ট করছি না করছি, এটা আমার বিবেক বলবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এইটাই আল্লাহ এখানে সতর্ক করে যে তুমি এমন কিছু খেতে যেও না, এমন কিছু আত্মসাৎ করো না, এবং তোমরা এমন কোনো কিছুকে বিচারকের কাছে উপস্থাপন করো না যে বিচারক তোমার পক্ষে রায় দিয়ে দিচ্ছে যে তার আর কোনো বিকল্প নেই। এরপরে আমরা একটু কন্টিনিউ করতে থাকি। 189 নম্বর আয়াত, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা। ইয়া আহিল্লা, হিলালুনের বহু বচন আহিল্লা, মানে চাঁদ। ইয়াস আলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে, মানে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে। তাহলে কমারুন ও চাঁদ, হেলালুন ও চাঁদ, দুই চাঁদের মধ্যে পার্থক্য কি বলেন? আহিল্লা দিয়া, এই হেলাল দিয়ে বুঝাচ্ছে ফেজেস অফ মুন, চাঁদ নতুন উঠছে, চাঁদের যে নতুন চাঁদ হিলাল মানে নতুন নতুন চাঁদ, রাইট, চাঁদ উঠছে, আস্তে আস্তে চাঁদ ফুল হচ্ছে, আবার চাঁদ ডুবে যাচ্ছে, ডুবে যাওয়া অমাবস্যা চলে, এই যে ফেজ অফ মুন, এইটাকে বলা হচ্ছে হিলাল। এইটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে যেটা কেন হচ্ছে, চাঁদ কেন দরকার, এগুলা। ইয়াস আলু নাকা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন ফাইল অ, মানে হুম তারা, কা মাফুলুন বিহি, আনিল যার আহিল্লাতি মাজরুর, চাঁদ সম্পর্কে তোমাকে তারা জিজ্ঞেস করে। উত্তর বলে দিচ্ছে না, কুল, তুমি বলো। কুল ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের জন্য প্রযোজ্য। হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, সেটা মানে আহিল্লা। তাহলে আহিল্লা এখানে হুয়া হলো না কেন? কুল হুয়া মাওয়াকিতু, বলেন তো হিয়া কেন হবে না? মুয়ান্নাস মানে আছে, কুল্লু জামু মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস সমস্ত কুল্লু জামা বহুবচন মুয়ান্নাস। গুলা মুয়ান্নাস হিসেবে ট্রিট করা, এবং সিঙ্গুলার। তাহলে হিয়া মুক্তাদা, কি বলো? হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, এই পুরাটা হচ্ছে কুলের মাকুল কওল অথবা মাফুলুন বিহি। তাহলে হিয়া মুক্তাদা, মাওয়াকিতু খবর, লিন্নাস জার মাজরুর, অ হরফু আতফিন, হাজ্জি এটাও মাজরুর এই লিয়ের কারণ।
মানে তুমি বলো সেটা হচ্ছে সময় নিরূপণের একটা মাধ্যম। মিকাত করি না, মিকাত হজে যাওয়ার সময়, উমরা ঠিক যাওয়ার আছে। সময় মিকাতে ইহরামবাদী, ওর বহু হ্যাঁ, বছরের মাওয়াকিত, স্থান বা সময় নির্ধারণ, যেখান থেকে স্থান শুরু হয় অথবা সময় নির্ধারণ। লিন্নাস যার মাধ্যমে হয়, মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের জন্য, মানে মানব জাতি হজ এবং সময় এগুলা চাঁদের মাধ্যমেই নিরূপিত হয়ে থাকে। আমরা এখনো চাঁদ থেকে রোজা রাখি, চাঁদ থেকে সময় নির্ধারণ করি। হজ চাঁদের উপর নির্ভরশীল, চন্দ্র মাসের উপর নির্ভরশীল। অতএব এটা একটা বিরাট একটা জিনিস এই মুন। যখন ঘড়ি আসে নাই, তখন দুনিয়ার সেই আদিম যুগের মানুষ এই মুন চাঁদ দেখে চলছে। মহাসাগর সাগরে নৌকা চালাতো এই চাঁদ দেখে, নাকি? সবাই একমত তো আমার সাথে? ছোটবেলায় দেখি একবারে। যে আমাদের গ্রামে গঞ্জে মাঝিরা, এই জেলেরা মাছ ধরতে চলে যেত বঙ্গোপসাগরে, চাঁদ দেখে দেখে তারা যাইতো। আল্লাহু আকবার। এবং চাঁদ দেখে দেখে তারা ফিরে আসতো। কোন দিকে পূর্ব পশ্চিম কোথায় সব তারা নিরূপণ করতো। দেখেন আল্লাহ কি সুন্দর একটা মেকানিজম তৈরি করে দিয়েছে। এগুলো চিন্তা করলে কি আমরা একবারও আল্লাহর প্রতি আমরা নিবেদিত হব না? তাহলে এই হিয়া এবং মাওয়াকিতুল লিন্নাস যেটা জুমলাতুল ইসমিয়া হয়ে কুলের মাকুলুল কওল হয়ে পুরাটা জুমলাতুল ফাইল। ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। সাংঘাতিক। এখানে আরেকটা কথা আসছে, পুণ্যতা নেই, কোন নেকি নাই, বিআন তাআতুল বুত, ঘরের মধ্যে আসা, মিন জুহুরিহা, ইহার পিছন দিক দিয়ে, মানে ঘরে প্রবেশ করা, ঘরের সামনে না দিয়ে পিছন দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা, নেক অথবা পুণ্য রয়েছে মিনাত তাক, মানে তাকা, যিনি কি খোদা ভীরু। তাহলে কি দ্বারা লেখান দেখেন অর্থটা কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই আয়াতটা যখন নাজিলের তার আগে আরবে মক্কা মদিনার যারা ছিলেন তাদের ভিতরে একটা ধারণা ছিল যে হজের উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে বা কোনো ভ্রমণের উদ্দেশ্যে থেকে বেরিয়ে গেলে ফিরে আসার সময় অথবা যাত্রা কমপ্লিট করে অথবা অসম্পূর্ণ রেখে যদি ফিরে আসা হয়, তাহলে ঘরের সামনে দিয়ে ঢোকা যাবে না, পিছন দিয়ে ঢুকতে হবে। এটাই তারা করত। দরজা ভেঙে ঢুকতো, দরজা খুলে ঢুকতো, অথবা যে লাফিয়ে টাইপে জাম করে টরে তারা পিছন দিয়ে দেয়াল টপকে পিছন দিয়ে ঢুকতো, মনে করতে এইটার ভিতরে পূর্ণতা রয়েছে, সামনে দিয়ে ঢুকলে ঢোকা যাবে না। অতএব আল্লাহ এটাকে কি করে দিচ্ছেন, এটা নালিফাই করে দিচ্ছেন। এক্সকিউজ মি স্যার, আমাদের ছোট ছোটকালে আমরা দেখছি স্যার এরকম। আমাদের হাজিরা পিছনে দিয়ে ঢুকতো। ও আপনারা পেয়েছিলেন না? আল্লাহ, আল্লাহ, হ্যাঁ তাহলে দেখেন এই জিনিসটা হ্যাঁ, ছিল আমরা আগে। পাইছি, সামনে দিয়ে ঢুকতো না। না, সামনে দিয়ে ঢুকতো না, ওই মনে করতে যাবে তার অমঙ্গল আছে অথবা পাপ হবে, আর পিছন দিয়ে ঢুকলে পুণ্য ন্যাক হবে। দেখে তখন তো স্যার মানে কোরআনের আয়াতটা তো আসছে, ও কোরআন তো আসছে, এর পরেও পিছন ধরে হয়তো অজ্ঞতা, আমাদের অজ্ঞতা, হ্যাঁ। হয়তো আমাদের এসব গ্রাম অঞ্চলের মানুষের ভিতরে হয়তো এই ধরনের জ্ঞান তখন আমাদের আমাদের নাই। আমাদের হাজিরা কেন কিভাবে করে এগুলি কি জানে হজ? রাইট। আমরা হজ যখন করতে, হজ যখন পালন করতে যাই, উমরা করতে যাই, আমরা কয়জনে দেখেন হজ উমরার যে ঐতিহাসিক কারণগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড আমরা কয়জনে স্টাডি করে যাচ্ছি। সাফা মারোয়ার যে ইতিহাস, তার যে ব্যাকগ্রাউন্ড, তাই না? কাবার যে ব্যাকগ্রাউন্ড, ইব্রাহিম ইসমাইল সাল্লামের যে ইতিহাস, এগুলো যদি কেউ স্টাডি করে যায়, তার ভিতর যে হজ ও উমরার যেটা আসর হবে, ইম্প্যাক্ট হবে। আর না করে ট্যুরিজমের জন্য আমরা যাচ্ছি, মানে সেলফি তুলতেছি, ছবি তুলতেছি, মানে একটা টুরিস্ট স্পট করতেছি আমরা। তাহলে এখন এই যুগে এসেও তো আমরা একই কাজ করছি, দেখ অন্যভাবে, অন্য ফর্ম, অন্য ভাষণে করছি আমরা, তাই না সাজান ভাই? জি জি। ভার্সনটা আমি এক চেঞ্জ। হাজিকে জানি, আল্লাহ তাকে মাফ করেন।
আমি এক হাজিকে জানি, আল্লাহ মাফ করুন, আমরা তা ইয়ে দিচ্ছিলাম, চক্কর দিচ্ছিলাম, মানে তপ করছিলাম। জি। আমি বললাম যে আমরা কিসের চারপাশে ঘুরতেছি কোন? হুম। মাজারের চারপাশে। মাজারের চারপাশে ঘুরতেছি। মাঝারে চারপাশে খুঁজতেছি। একেবারে গ্রামের অজ্ঞ লোক। আচ্ছা যাক, আল্লাহ মাফ করুক যাই, তাকে। এখন দেখেন, আমি তাকে বুঝে দিচ্ছি একেবারে। রাইট, তাহলে এখন দেখেন লাইসাল বিরু, তাহলে ইসমু লাইসা, লাইসা হচ্ছে কানার একটা সিস্টেম, কানাল্লাহু গফুরান, তাহলে ইসমু লাইসা হবে মারফু, বিরু এখানে ইসমু লাইসা। বি আনতাতুল বুউতা মিন জুহুরে, জুহুর মানে পিছন, তাহলে বি মানে যার, আনতাতুনা ছিল, তাতুনা ছিল, তা আতা ইয়াতি, এখানে তাতু আসা, তোমরা আসো, কোনো পুণ্য নাই তোমাদের আশাতে, বুউতা ঘরে, তাহলে তাতুল মাফুলুন বি বুউতা, বাইতুলের বহু বচন বুউতুন, মাফুল হওয়ার কারণে বুউতা, মিন যার, জুহুরুন, জুহুরুন মানে পশ্চাৎ ভাগ, পিছন, হা মানে এই বুয়ুতুনটাকে বুঝাচ্ছে হা দিয়া, ইহার পিছন দিয়ে, ঘরের পিছন দিয়ে আসায় তোমাদের কোনো পুণ্য নাই। কিসে আছে পুণ্য? ওয়ালাকিন্নাল বিররা, লাকিন্না এটা আবার ইন্নার সিস্টার, ইন্না ইসমুল লাকিন্না হয়ে গেছে বিররা, দেখছেন, মানসুব, আর লাইসাল ইসম হয়ে গেছে বিররু, এটা খেয়াল করতে হবে আপনাদের। তাহলে মানিত তাকওয়া, তাহলে মান কি, মান কি ইসমু খবরু লাকিন্না, খবরু লাকিন্না, অহুয়া ইসমু মৌসুল, ইত্তাকা ফেলুন মাদিন, ইত্তাকা ইয়াত্তাকি হয়ে সিলা, ইসমু মৌসুল সিলা মিলে কি হয়েছে এখন, লাকিন্নার খবর হয়ে ফি মাহাল্লি রাফিন, হয়ে জুমলাতুল ইসমিয়া, তাহলে পুণ্য তা আছে, নেক কাজ হচ্ছে যিনি আল্লাহকে ভয় করে, খোদা বিরুদ্ধই হচ্ছে সবচেয়ে পুণ্য জিনিস, এটা আল্লাহ বুঝে দিচ্ছে। ওয়াতুল বুতা মিন আবওয়াবিহা, কি বলছে, ওয়াতু, আতা ইয়াতি, তাতি, তাতুনা, ঠিক আছে, তাতুনা, ওখান থেকে ফেলু আমরিন, ফেলু আমরিন, ফাইল অ মানে আনতুম, তোমরা আসো, বুতা ঘরে, মিনা আবওয়াবিহা ইহের দরজা দিয়ে, মানে সামনের দরজা দিয়ে তোমরা ঢোকো, তোমাদের ভিতরে এই যে কুসংস্কার, এটাকে তোমরা পরিত্যাগ করে নর্মাল ওয়েতে ঘরের প্রথম সামনে দিয়ে ঢোকো। আপনার বাবুনের বহু বচন আবু আবুন, এটা আমরা জানি। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সম্ভবত সফল হবে, তাহলে এখানে হরফ আতফিন, ইত্তাকা ইয়াত্তাকি, তাত্তাকি, তাত্তাকুনা, তাত্তাকুনার থেকে ফেলো আমরিন হচ্ছে ইত্তাকু, ঠিক আছে, এখান থেকে ফাইল হচ্ছে আনতুম, আল্লাহ মাফুলুন বিহি, জুমলাতুল ফেলিয়া, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা, আফলাহা ইউফলিহু সফলতা অর্জন করা, সম্ভবত তোমরা সফলতা সাকসেসফুল হবে, লাআল্লাকুম ইসমু লাআল্লাকুম তুফলিহুন, আফলাহা ইউফলিহু ফর্ম 4, আফলাহা ইউফলিহু, তুফলিহু তুফলিহুনা, ঠিক আছে, তাহলে জুমলাতুল ফেইল হয়ে খবরুল আল্লাহ, তাহলে এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে, আবার আমরা বলতে পারি এই যে অত্তাকু, এর কি বলতে পারি এটাকে আমরা, মাফুলুন লাহু অথবা মাফুলুন লি আজলি, কেন ভয় করব, সম্ভবত তোমরা
সফলতা অর্জন করো। সফলতা অর্জন করার জন্যই তোমরা আল্লাহকে ভয় করো। ওই পুরাটা জুমলাতুল ইসফেলিয়া। ক্লিয়ার? ফেলিয়া। মাশাআল্লাহ। তাহলে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটা আয়াত, 187, 188 এবং 189, আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। বাকিটা আপনারা তাফসির দেখে নেবেন। তাফসিরের ডিটেইল ডেসক্রিপশন রয়েছে, রেফারেন্স রয়েছে বিভিন্ন ভাবে, ওখান থেকে আমরা বাকিগুলো ক্লিয়ার। ঠিক আছে? তাহলে হাকিমের বহু হাকামা ইয়াহকুম, হাকিমুন, তাহলে হাকিম বিচারক, জাজ, এর বহু বচনে হুক্কাম, হুক্কাম। ঠিক আছে? ইসমুন, সেটা দেখেছিলাম, পাপ, সিন। মাওয়াকিত, তাহলে বুঝলাম আমরা মিকাত, এর বহু বচন মাওয়াকিত, সময় অথবা স্থান নির্ধারক। ঠিক আছে? বাইতুনের বহু বচন বুয়ুতুন, বাবুনের বহু বচন আবু আবু, আফলাহা ইফলু, ফর্ম 4। আক আকিফুন, ইতিকাফকারী, ইতিকাফকারী হলো আকিফুন। এখান থেকে বহু বচন হচ্ছে আকিফুনা, আকিফুনা। ঠিক আছে? আকিফুন, আকাফা ইয়াকুফ, ইতিকাফ করা। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে আকিফুন, বহু বছর আকিফুনা। মসজিদের বহু বছর মাসাজিদু, মাসাজিদু। ডিপটোট, ডিপটোট নাকি বলেন তো? ডিপটোট। আর পেলাম কি? বাসারা ইউবাসিরু, নতুন এক শব্দ পেলাম, বাসারা ইউবাসিরু, স্ত্রীর নিকট গমন করা, ইন্টিমেট হওয়া। আতমামা ইউতিম্মু, কমপ্লিট করার, সম্পন্ন করা। খাইতুন, রেখা, রেখা। আবিয়াদু, সাদা। আসওয়াদু, কালো। অনেকগুলো নতুন জানা শব্দ আর কিছু নতুন শব্দ, আমরা এগুলো দেখে নেব ভালো করে। এই শব্দগুলো সব আমরা একটু আয়ত্ত করার চেষ্টা করি সব। কারো করে জিজ্ঞাসা? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা বিষয়, ওই যে গত সেমিনারে আসছিলেন বোধহয় আপনি, গত বৃহস্পতিবারে। হ্যাঁ, ওই যে ইয়াসিন। অডিও ভিডিও পাইছেন নি? অডিও ভিডিও কিছু পাইছেন নি? পাই নাই তো, মনে হয় করছি কিনা আমার, পাইলে তো, করলে তো পাই। দারুণ, দারুণ বক্তব্য রাখছে। আপনি গেছিলেন না? আমি গেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আগামী বৃহস্পতি আমাদের লাস্ট ক্লাস। রমজান সম্ভবত শনিবার দিবাগত রাতে আমাদের তারাবি এবার পড়ানো। তো জি। তারিখে তারিখে মিলে গেল, তারিখে হ্যাঁ। তারিখে মিলে গেল। তাহলে আমরা আগামী বৃহস্পতিবার লাস্ট ক্লাস করবো ইনশাআল্লাহ, রমাদান আয়, কি বলেন? ইনশাআল্লাহ। মানে 190 নম্বর আয়াত থেকে আমরা যে কয়টা আয়াত পারি, ইচ্ছা ছিল 200 নম্বর আয়াত পর্যন্ত শেষ করবো। অসুবিধা নাই, যে কয়টা পারি আমরা শেষ করে দেবো। এরপর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের, আবার ঈদের পরে আমরা আবার শুরু করবো। আর আমাদের দায়িত্ব থাকবে রমাদান মাসে এই পুরো বাকারা যে আয়াতগুলো আমরা শেষ করলাম, এগুলো একটু ভালো করে একটু রিভিশন দিয়ে পুরো একটা মেমোরিতে নিয়ে আসা শব্দের অর্থ। তো আল্লাহ আমাদের সবাইকে এই যে সূরা, যে আয়াতগুলো আমরা আজকে শিখলাম। রমজানের রমজানের বার আরো কিছু ইয়ে দিয়ে দিতে পারেন, পড়া দিয়ে দিতে পারেন। এক রমজানে রেজা সাহেব আমাদেরকে সূরা মুলক দিছিল মুখস্থ করার জন্য। সূরা মুলক। আমরা আলহামদুলিল্লাহ অনেকে মুলকটা মুখস্থ করি। 30 আয়াত তো, হম। 30 দিনে 30 আয়াত। এবারে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মুখস্থ করেন, আমরা আমাদের সুবিধা যে যেটা ভালো মনে করেন, হয়তো অনেকের মুখস্থ আছে, যেটা নাই বা যেটা মনে করেন যে এটা মুখস্থ করে নিবেন আপনারা। এটা তো রমাদান মাস, তো ইবাদত বন্দেগীর মাস। বেশি বেশি করে আমরা সূরা, দোয়া এগুলো মুখস্থ করার চেষ্টা করব। সাথে সাথে আমরা অর্থ শেখার চেষ্টা করব। খতম আমরা দেওয়ার চেষ্টা তো অবশ্যই করব, কিন্তু আবার যেন আমরা অর্থ বুঝতে তো ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে যা বুঝলাম এবং যা আমরা জানলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।